বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। শহর তথা রাজ্যের একাধিক হোটেলগুলো থেকে উঠে আসছিল বিভিন্ন অভিযোগ, তাদের খাদ্যের গুণমান নিয়ে একাধিক জায়গা থেকে উঠে আসছিল প্রশ্ন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন হোটেলগুলোতে অভিযান চালাচ্ছে যৌথভাবে খাদ্য দপ্তরের আধিকারিকরা। শহরের একাধিক হোটেলে এতদিন অভিযান চালিয়েছিল খাদ্য দপ্তরের আধিকারিকরা। এবার বিশ্রামগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং মিষ্টির দোকানে হানা দেয় ডিসিএম সৌরদীপ দেবনাথ। বিশালগড় মহকুমা প্রশাসনের খাদ্য দপ্তরের আধিকারিক বিজয় দাস এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ হানা দিয়ে বিভিন্ন দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ বহু জিনিস আটক করে মহকুমা প্রশাসনের আধিকারিকরা। এবং এখানেই কিন্তু একটা চিন্তার বিষয়, যেখানে প্রত্যেকে বাজারে গিয়ে বিভিন্ন হোটেলে কিংবা রেস্টুরেন্টে খাবার খান, সেখানে খাদ্যের গুণমান কতটা রয়েছে তা নিয়ে কিন্তু আমরা অনেকেই প্রশ্নচিহ্নের মুখে এখন থাকি। কারণ যেভাবে দেখা যায় রেফ্রিজারেটরের মধ্যে বা কোনো ডিপ ফ্রিজারে খাবারগুলোকে রেখে দেওয়া হয়, আগের দিনের খাবার ফ্রিজের মধ্যে রেখে দিয়ে পরের একদিন কিংবা দুদিন সেই খাবারগুলোকে পরিবেশন করা হয়। এবং এই বিষয়গুলো যখন নজরে আসে খাদ্য দপ্তরের এবং একাধিক জায়গা থেকে সামাজিক মাধ্যমে যখন বিষয়গুলো নিয়ে মানুষ লিখতে শুরু করেন, তারপর কিন্তু নড়ে চড়ে বসে খাদ্য দপ্তরের আধিকারিকরা। শহরের একাধিক হোটেলে যখন এই হানা দেওয়া হচ্ছিল খাদ্য দপ্তরের তরফে, এবার কিন্তু বিশ্রামগঞ্জ বাজারেও বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং মিষ্টির দোকানে হানা দেয় ডিসিএম সৌরদীপ দেবনাথ এবং বিশালগড় মহকুমা প্রশাসনের খাদ্য দপ্তরের আধিকারিক বিজয় দাস এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। হানা দিয়ে বিভিন্ন দোকান থেকে একাধিক মেয়াদ উত্তীর্ণ বহু জিনিস আটক করেছে মহকুমা প্রশাসন। কি বলেছেন তাদের এই হানা বা দপ্তরের আধিকারিকরা যখন অভিযান চালায়, তারপর দপ্তরের আধিকারিকদের কি বক্তব্য শুনব। বিশ্রামগঞ্জ বাজারে প্রশাসনগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশ্রামগঞ্জ বাজারে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে আমরা ইন্সপেকশনে নেমেছি। মহকুমা শাসক স্যারের নির্দেশ অনুসারে গিয়ে আমরা রেস্টুরেন্ট এবং হোটেলের বিভিন্ন হাইজিন তারা কীভাবে মেনটেন করছে সেই অনুসারে আমরা লিগ্যাল মেট্রোলজি, ফুড ডিপার্টমেন্ট, ফুড সেফটি সহ মহকুমার প্রশাসন মিলে যৌথভাবে আমরা পরিদর্শন করছি। পরিদর্শনকালে আমরা বিভিন্ন মা কালী হোটেল থেকে আমরা এক্সপায়ারি কিছু আইটেম পেয়েছি, এগুলো আমরা সিজ করেছি এবং ওনারা থেকে বিভিন্ন লাইসেন্স সেগুলো আমরা ইন্সপেকশন করেছি এবং যেসব ওনাদেরকে যেগুলো ডকুমেন্টস যেগুলো অবগতি সেগুলো আমরা তাদেরকে নোটিশ প্রদান করছি মহকুমা শাসকের নির্দেশ মেনেই। পাশাপাশি আমরা আগামী নেক্সট কিছুদিনের মধ্যে আবার দ্বিতীয়বার আমরা ভিজিটে আসবো, যেন আমরা যেগুলো দিয়ে যাদেরকে নির্দেশিকা দিয়ে আছি সেগুলো যাতে প্রপারলি যাতে ফলো আপ করা হয়। স্যার, আপনারা তো অভিযান করছেন এবং বারবার তাদেরকে সতর্ক করার পরেও তারা কিছু এক্সপায়ারি মাল এখনো রেখে দিয়েছে। এই বিষয়ে স্যার কতটুকু অনেকাংশে আগের লাস্ট আমরা যখন ভিজিট করেছিলাম তার তুলনায় অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু তারপর 100% আমরা এখনো পৌঁছতে পারিনি। আমরা বাকিটা আশা করি কিছুদিনের মধ্যে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। কারণ আমরা বন্ধুদেরকে আবার নোটিশ দিয়ে দেবো, আর নেক্সট টাইম যদি আবার আমরা পেয়ে যাই নেক্সট যে ভিজিটে, তাহলে আমরা আইডল করার ব্যবস্থা নেব নির্দেশ। থ্যাংক ইউ। বিশ্রামগঞ্জ বাজারে প্রশাসনগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশ্রামগঞ্জ বাজারে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে আমরা ইন্সপেকশনে নেমেছি। মহকুমা শাসক স্যারের নির্দেশ অনুসারে গিয়ে আমরা রেস্টুরেন্ট এবং হোটেলের বিভিন্ন হাইজিন তারা কীভাবে মেনটেন করছে সেই অনুসারে আমরা লিগ্যাল মেট্রোলজি, ফুড ডিপার্টমেন্ট, ফুড সেফটি সহ মহকুমার প্রশাসন মিলে যৌথভাবে আমরা পরিদর্শন করছি। পরিদর্শনকালে আমরা বিভিন্ন মা কালী হোটেল থেকে আমরা এক্সপায়ারি কিছু আইটেম পেয়েছি, এগুলো আমরা সিজ করেছি এবং ওনারা থেকে বিভিন্ন লাইসেন্স সেগুলো আমরা ইন্সপেকশন করেছি এবং আপনারা শুনছিলেন খাদ্য দপ্তরের আধিকারিকের বক্তব্য। স্পষ্টই জানিয়ে দিলেন বিভিন্ন জায়গা থেকে একাধিক যে অভিযোগগুলো উঠে আসছিল তারই ভিত্তিতে আজকে কিন্তু যৌথভাবে প্রশাসন এবং খাদ্য দপ্তরের তরফে বিশ্রামগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং মিষ্টির দোকানগুলোতে তারা অভিযান চালায়। অভিযান চালিয়ে তারা দেখতে পান একাধিক দোকানে কিন্তু রয়েছে মেয়াদ উত্তীর্ণ কিছু জিনিসপত্র এবং তা নিয়ে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। যেখানে দোকানগুলোকে নজরে রাখার কথা ছিল সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা, সেখানে দেখা যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ জিনিস কিংবা খাবার তারা বিক্রি করছেন। তা নিয়ে এবার কিন্তু কঠোর হচ্ছে রাজ্যের প্রশাসন এবং খাদ্য দপ্তর। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকে।